الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل محمد وعلى آل سيدنا لکھ کوٹی سلام جانائی نور নবীজির কদমে ওগো নবী বার করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমরা উম্মত গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا
নবী নবী বলে কত আশিক কাঁদে যারে যার দেখা দেন গো মায়ার নবীজি ডাকি আপনায় বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allah, 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 Ya Rahman, Ya Allah. Ya Rahim, Ya Allah, 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 Ya Khaliq, Ya Allah, Ya Malik, Ya Allah, Ya Khaliq, Ya Malik, Ya Allah, 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 Ya Hannan, Ya Allah, Ya Mannan, Ya Allah, Ya Hannan, Ya কালিমা মান বেচারা কাজে লাগবে মরণ বেলা কালিমা মান বেচারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রসমিতে لا
জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার দয়াল নবী জিরে না দেখিলে নবী জিরে না দেখিলে বাঁচে না সে কে প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া নাসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টির আবহাওয়াকে উপেক্ষা করে পবিত্র সফর মাসে বরকতময় মাসে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ আমাদেরকে বাগে জান্নাত নবীগঞ্জ কবরস্থান জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছিলেন, আলহামদুলিল্লাহ বলে। এবং এই মাসের পরের মাসের নাম রবিউল আউয়াল শরীফ। ওই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা করেছেন। এর একটা সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরাও একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এটাই চিরসত্য, ধ্রুব সত্য, ঠিক কিনা? আমরা পৃথিবী থেকে চলে যাব, এটা যদি চিরসত্য হয় তাহলে বোঝা যায় আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই সত্য। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন, এই কিতাব, এই আসমানি গ্রন্থ এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে। তাহলে বোঝা যায় মৃত্যু আমাদের অনিবার্য, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবেই। আল্লাহ অন্যত্র বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কত শত শত মাখলুকাত, কত শত শত সৃষ্টি আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। কোন প্রাণীকে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠান নাই, মাত্র দুইটা প্রাণীকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। আমরা যেহেতু মানুষ জাতি, আল্লাহ পাক যেহেতু ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই পরকালে আমাদের হিসাব নিকাশ আছে না নাই? হিসাব নিকাশটার জন্য আমরা কিভাবে হিসাব দিব? আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব চায়,
বান্দার সামর্থ্য নাই হিসাব দেয়ার, ঠিক না? আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার মতো এত শক্তি সামর্থ্য যোগ্যতা আমাদের নাই। হয়তো আল্লাহ পাক আমাদের যদি কোনো কারণে ইহসান করেন, আমাদের কোনো ক্ষুদ্র ক্ষুদ্র আমলের কারণে যদি আমাদেরকে ক্ষমা করেন, তাহলে হয়তো আমরা পরকালে নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। অপরদিকে আউলিয়া কেরামের সুপারিশ হতে পারে, হাফেজে কোরআনদের সুপারিশ হতে পারে, নেককার বান্দাদের সুপারিশ হতে পারে। বিশেষ করে আল্লাহর দৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের জান এবং ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে কপাল কপাল। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক, সকল বলুন আমিন। আমরা নবীর সুপারিশের কামনা করব, এইজন্য আমরা নামাজের আযানের পরে মুনাজাতের মধ্যে বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমরা নবীর শাফাআত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্য নামাজের আযানের পরে আমরা এইভাবে দোয়া করি। নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে নবীর শাফাআত আমাদের জন্য নসিব করো। দোয়া করি কি করি না? আল্লাহ পাক জীবনে একটা মুনাজাত যদি কবুল করে নেয় আর নবীর সুপারিশ যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবনটা হবে, পরকালের জীবনটা হবে ধন্য, ঠিক না? সম্মানিত হাজিরিন, নবীর সুপারিশ কামনার পাশাপাশি কিছু কিছু ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন আসমানি গ্রন্থ হিসেবে, যে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমলনামার মধ্যে 10টি করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কোরআনুল কারীম নিজে শিখবেন এবং অন্যকে শিক্ষা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। এর মধ্যে স্বতন্ত্র একটা সূরা রয়েছে, সূরাটার নাম সূরা মুলক। সূরাটার নাম কি? সূরা মুলক। মুসনাদ ইবনে আহমদ শরীফের হাদিস। আল্লাহর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটা হাসরের ময়দানে বান্দার জন্য, পাঠকারের জন্য সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সূরাটা কোন সূরা? এই সূরাটা নবী বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরাটা হাসরের মাঠে পাঠকারের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, হে আমার সাহাবারা, তোমাদের পূর্বে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে। নবীজির সমসাময়িক যুগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা জেনে রাখো, তোমাদের পূর্বে এক ব্যক্তি ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম সাব্যস্ত করে দিয়েছেন। আযাবের ফেরেশতারা যখন ওই ব্যক্তির সামনে আসলো, ওই ব্যক্তির সামনে সূরা মুলক গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলি মারহাবা। সূরা মুলক সামনে দাঁড়ানোর পরে আযাবের ফেরেশতারা যাচ্ছে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার জন্য। কোথায়? জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু সূরা মুলক বারংবার ওই ফেরেশতাদেরকে বাধা দিচ্ছে। ফেরেশতারা তাদের বল প্রয়োগ করছে, শক্তি প্রয়োগ করছে, সর্বোচ্চ শক্তি দিয়েও সূরা মুলককে উপেক্ষা করে ওই ব্যক্তিকে আযাব দিতে পারছে না। ফেরেশতারা সূরা মুলককে প্রশ্ন করলেন, তুমি কে? আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করছো। সে বলল, আমি সূরা মুলক। এই ব্যক্তি আমাকে সর্বদা তেলাওয়াত করত, এই জন্য আমি তাকে আযাব দিতে পারি না। এই জন্য আপনারা যখন আযাব দেওয়ার জন্য এসেছেন, আমি মাঝখানে এসে তাদেরকে প্রোটেকশন দিলাম, বাধা দিলাম। আপনারা তাকে জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলল, হে সূরা মুলক, তুমি তোমার পরিচয় দিয়েছো, ভালো কথা। এই ব্যক্তির জীবদ্দশায় তোমার আমল করেছে সেটাও বুঝলাম, কিন্তু আমরা ফেরেশতারা তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদেরকে
হুকুম করেছেন এই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য, এখন আমরা কি করব? তখন সূরা মুলক বলল, ঠিক আছে আমি স্বয়ং আল্লাহ পাকের দরবারে যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। জোরে বলে আল্লাহু আকবার। সূরা মুলক আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা বুঝলাম নবী ওলিরা না সুপারিশ করে, সূরা মুলক আবার সুপারিশ করবে কিভাবে? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে মৃত্যুকে সর্বদা স্মরণ করে, তাকে মৃত্যু মানে মরণকে যে ব্যক্তি স্মরণ করে, মরতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, এই কথাটা যে ব্যক্তি সর্বদা স্মরণ করে, আল্লাহ পাক তাকে 3টা নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত দান করে। 1 নাম্বার হচ্ছে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে তাওবা নসিব করে দেয়। কি করলে? যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে সর্বদা, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে তাওবা নসিব করবে। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মৃত্যুকে সর্বদা স্মরণ করবে, পৃথিবীর জীবদ্দশায় চলতে ফিরতে গিয়ে অল্পতে সন্তুষ্ট হওয়ার মতো যোগ্যতা তার ভেতর আল্লাহ পাক স্থাপন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার 5টা বাড়ি হয়েছে ঢাকা শহরে, আরো 2টা লাগবে, 2টা হওয়ার পর আরো 3টা লাগবে। ঢাকা শহরে বাড়ি হয়েছে, আমার বাহির রাষ্ট্রে আমাকে বাড়ি করতে হবে। আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে আকাঙ্ক্ষা, পৃথিবী তো ক্ষণস্থায়ী, রূপ যখন বডি থেকে বের হয়ে যাবে, সবকিছু এতদিন ছিল আপনার, এখন হয়ে যাবে অন্যের, ঠিক কিনা? আপনার সাথে কিছুই যাবে না। কিন্তু দুনিয়ার মুখ, দুনিয়ার লোক এমন একটা পর্যায়ে, আমি একটা বাড়ি করেছি, চিন্তা থেকে আরেকটা বাড়ি করব, ঠিক কিনা? একটা 2তলা বিল্ডিং করেছি, আরেকটা 10 তলা করব, অমুকের 5টা বাড়ি, আমি 7টা করব। এই যে একটা প্রতিযোগিতা, যখন আপনি মৃত্যুকে সর্বদা স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে এই যে অল্পতে তুচ্ছ থাকার মতো একটা সুযোগ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মৃত্যুকে সর্বদা স্মরণ করবে, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে ছোট্ট ছোট্ট ইবাদত করুক না কেন, এই ছোট্ট ছোট্ট ইবাদত গুলোর কারণে পরকালে এই ইবাদত গুলো সুপারিশ করে করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুকে স্মরণ করে ছোট ছোট ইবাদত করলেও সেই ইবাদত গুলো হাসরের ময়দানে সুপারিশ করে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলে মারহাবা। তাহলে নবী ওলিদের পাশাপাশি ছোট আমলও সুপারিশ করতে পারে। এই জন্য ইসলাম আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য বললো, তোমরা ফেরেশতারা থামো, আমি আল্লাহর কাছে গিয়ে একটু কথোপকথন করে আসি। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া আল্লাহ, তোমার অমুক বান্দা, যেই বান্দা সূরা মুলকের তেলাওয়াত করতো, আমল করতো, ওই বান্দাকে নাকি তুমি জাহান্নামী হিসাবে সাব্যস্ত করে দিয়েছো। তোমার আযাবের ফেরেশতারা তাকে পাকড়াও করে রেখেছে, তাকে নাকি জাহান্নামের মধ্যে ফেলবে। আমি সূরা মুলক তাদেরকে বাধা প্রদান করে তুমি মাওলার দরবারে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ, সে পৃথিবীর মধ্যে তেমন কোনো ভালো আমল করে নাই, এজন্য আমি তাকে জাহান্নামী বলে সাব্যস্ত করে দিয়েছি। এমন সময় সূরা মুলক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। ইয়া আল্লাহ, এই বান্দা পৃথিবীর জমিনের সূরা মুলকের স্মৃতিগুলো তার হাতের সাথে, তার পায়ের সাথে, তার চোখের সাথে, তার কানের সাথে, তার অন্তরের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিভাবে? সূরা মুলক বলবে, ইয়া আল্লাহ, তোমার বান্দা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সূরা মুলকে তেলাওয়াত করতো পায়ের মাধ্যমে দাঁড়িয়ে, এই কারণে পায়ের সাথে তার স্মৃতি জড়িত। আল্লাহু আকবার। তোমার আসমানি গ্রন্থ কোরআনুল কারীম হাতে ধরে ধরে সে সূরা মুলক তেলাওয়াত করতো, এজন্য হাতের সাথে সম্পর্ক, চোখ দিয়ে দেখতো চোখের সাথে সম্পর্ক, সে যখন মুখ দিয়ে পড়তো মুখের সাথে সম্পর্ক, কান দিয়ে শুনতো কানের সাথে সম্পর্ক। এগুলো যখন পড়তো তার মন দিয়ে চিন্তা করতে হতো আমি এখন সূরা মুলক তেলাওয়াত করব, এজন্য অন্তরের সাথে সম্পৃক্ত। ইয়া আল্লাহ, সুতরাং তুমি তা জাহান্নামে দিতে পারো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের সুপারিশে ওই সূরা মুলক তেলাওয়াতকারী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। ছোট
ইবাদত। এইটাও বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে দিতে পারে কি পারে না? যে কোনো নেক আমল এগুলো যদি আন্তরিকতার সাথে করা হয়, মৃত্যুকে স্মরণ করে করা হয়, এই ইবাদতগুলো আল্লাহর দরবারে হাসর মাঠে সুপারিশ করে করে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। এই সুপারিশগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপারিশ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, ঠিক কি না? সবচেয়ে বড় সুপারিশ হচ্ছে নবীর সুপারিশ। নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, কাফেলার মধ্যে সাহাবায়ে কেরামগণ রয়েছেন। যুদ্ধ শেষ, প্রত্যাবর্তন করছেন, সাথে সাহাবায়ে কেরামগণ আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বিদায় নিচ্ছেন, পথিমধ্যে ইয়ামেন দেশের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ইয়ামেন দেশের ওই ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। কি সাহায্য? আমি একটু মদিনাতুল মুনাওয়ারা যেতে চাই, আমাকে একটু পথটা দেখিয়ে দেন। আমি কোথায় যাব? মদিনায় যাব, আমাকে একটু পথটা দেখিয়ে দেন, এই সাহায্যটা আমাকে করেন। সাহাবায়ে কেরামগণ ওই ইয়ামেন দেশ থেকে আগত লোক থেকে বললেন, আপনি মদিনায় যাবেন কেন, কি প্রয়োজনে বা কোন কারণে মদিনায় যাবেন একটু বলেন। ইয়ামেন দেশ থেকে আগন্তুক ব্যক্তি বললেন, আমি শুনেছি মদিনাতুল মুনাওয়ারায় নাকি আখিরের জামানার নবীজির আগমন ঘটেছে, তিনি নাকি মদিনায় এসেছেন, এজন্য আমি ইয়ামেন থেকে এসেছি, আমি তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য মদিনায় যেতে চাই, সুতরাং আমাকে মদিনার পথটা একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, আপনি ইয়ামেন দেশ থেকে এসেছেন, পথিমধ্যে আমাদের সাথে সাক্ষাৎ, মদিনায় যাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করছেন, সাক্ষাৎ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি যার সাথে সাক্ষাৎ করতে যাবেন তিনি তো আমাদের এই কাফেলার সামনেই আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট করে মদিনায় যেতে হবে না, এই কাফেলার মধ্যেই তিনি আছেন। ইয়ামেন দেশ থেকে আগন্তুক ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আখিরি নবী আপনাদের কাফেলার মধ্যে আছে বুঝলাম, কিন্তু তিনি কোথায়? সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে বললেন, আমাদের কাফেলাটা তো অনেক বড়, আমরা একটু পিছনে রয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সামনের দিকে। সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, ঘোড়াটাকে হাঁকিয়ে অতি দ্রুত সামনে চলে গেলেন, চিনতে পারলেন তিনি আল্লাহর হাবিব। আল্লাহু আকবার। তার চেহারাটা অন্যান্য সাহাবায়ে কেরামের চাইতে একটু ব্যতিক্রম, আরো সুন্দর। তিনি এমন সুন্দর, তার মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অন্য কেউ নাই। ওই ব্যক্তির সামনে যাওয়ার পরে ঘোড়ার উপরে তার একটা ব্যাগ ছিল, ব্যাগ থেকে একটা কিতাব খুললেন। কিতাব খোলার পরে একবার কিতাবের দিকে তাকায়, আরেকবার আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আবার কিতাবের দিকে তাকায়, আবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। এমন করতে করতে সম্পূর্ণ বইটা শেষ করলেন। ওই বই রাখলেন, ব্যাগ থেকে আরেকটা বই বের করলেন, আবারও সেম বইয়ের দিকে তাকায়, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, বইয়ের দিকে তাকায়, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। এমনি করে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বই বের করে চারটা বইয়ের সাথে নবীর চেহারা মোবারকের সাথে মিলিয়ে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীজির সাথে তার কোনো কথোপকথন হয় নাই, সে ব্যাগ থেকে বই বের করে বইয়ের দিকে নবীজির দিকে তাকানোর পরে যখন কালিমায়ে শাহাদাত পাঠ করে নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন দেশ থেকে আগন্তুক ব্যক্তিকে বললেন, কি ব্যাপার, তুমি এমনটা করছো কেন? ওই ব্যক্তি জবাব দিয়ে দিলেন, আমি আসমানি গ্রন্থের মধ্যে আখির নবীজির বিবরণ সম্পর্কে জানতে পেরেছিলাম, এই জন্য ইয়ামেন দেশ থেকে আসলাম আখির নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। সাহাবায়ে কেরামগণ বললেন, এই কাফেলার সামনে ভাগে নাকি আখির জামানার নবী রয়েছে।
দিয়েছেন, এই জন্য আমি সামনে আসলাম, বই খুললাম আর পড়লাম আর আপনার চেহারা মোবারকের সামনে মিলাইলাম, বিন্দু মাত্র বেমিল পাইলাম না, বুঝতে পারলাম আপনি আখির নবী। এই জন্য আর দেরি না করে আপনার পদে ঈমান গ্রহণ করে কালিমায়ে শাহাদাত পাঠ করলাম। এবার ওই বিজ্ঞানীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা প্রার্থনা। নবীজি বললেন, আমার কাছে তোমার কি প্রার্থনা? নবীজিকে বললেন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রার্থনাটা হচ্ছে, আমার আবেদনটা হচ্ছে, আপনি আপনার হাত মোবারক রেখে রেখে আমার মাথার মধ্যে রেখে আপনি একটু বলবেন, আপনি আমার জন্য সুপারিশ করবেন, এই ওয়াদাটা আপনি আমার সাথে করবেন। আল্লাহু আকবার। আপনার কাছে প্রার্থনা, আপনার হাত মোবারক আমার মাথার মধ্যে রেখে আপনি বলবেন যে আমার জন্য আপনি সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার হাত মোবারক ইয়ামেন দেশ থেকে আগন্তুক নবমুসলিমের হাতে মাথায় হাতটা রেখে বললেন, ঠিক আছে, আমি তোমাকে সুপারিশ করব। জোরে বলি মারহাবা। ওই ব্যক্তির আনন্দ এখন আছে না নাই? ছোট সূরা মুলক সুপারিশ করবে, ছোট ইবাদত সুপারিশ করবে। সম্মানিত হাজিরিন, এই সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কারণ আপনি আল্লাহর সৃষ্টির সেবা করলেন, খিদমাতুল খলক। আপনার ইবাদত আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না এটা কিন্তু আপনি জানেন না, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের কাউকে যদি সেবা করেন আল্লাহ পাক এটা ফেলে দিবেন। অবশ্যই আন্তরিকতার হতে হবে, মৃত্যুকে স্মরণ করে হতে হবে। মৃত্যুকে স্মরণ করে যখন যে কোনো ইবাদত করেন না কেন, ছোট্ট ইবাদতটা আপনার জন্য হাসর ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলি মারহাবা। এখন ওই ব্যক্তি আনন্দিত, নবীজির সুপারিশ পাইল, নবীজি তাকে সুপারিশ করেন, মাথার মধ্যে হাত দিয়ে বলেছেন। এখন সে আনন্দ চিত্তে কাফেলাকে সামনে রেখে অতি দ্রুত ঘোড়া নিয়ে চলতে থাকলেন। অনেক দূর সামনে যাওয়ার পরে তার ঘোড়ার পাটা ডেবে গেল, এর কারণে তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে ওই স্থানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একটু সামনে গিয়ে ইন্তেকাল করলেন, তার গতি ব্রেক হয়েছে, ঠিক কিনা? তিনি সেখানে পড়ে আছেন। কাফেলা একটু আস্তে আস্তে সামনে যেতে যেতে কিছুক্ষণ পরে ওই স্থানে যাওয়ার পরে দেখলেন এই মাত্র তিনি ইসলাম গ্রহণ করেছেন, এখন তিনি ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামদের আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইন্তেকাল করলো, আপনি মুচকি হাসতেছেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, সে ঈমান গ্রহণ করার পরে আমার কাছ থেকে আমার সুপারিশ গ্রহণ করার ওয়াদা নিয়েছে। আল্লাহ পাক আমার সুপারিশ কবুল করে তার জন্য জান্নাতে যে স্থানটা নির্ধারণ করে দিয়েছে, আমি জান্নাতের ওই স্থানটা এই স্থানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি এই স্থানে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখি দুনিয়ায় দাঁড়ায়। সুবহানাল্লাহ। সুতরাং ইন্তেকাল করতে হবে, মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করে যদি ছোট্ট ছোট ইবাদতগুলো করি, এগুলো আমাদের জন্য পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলি মারহাবা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি মৃত্যুকে কেন সৃষ্টি করেছো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি মৃত্যুকে কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক বলেন, মুসা, তুমি অপেক্ষা করো, আমি জবাবটা এখন দিব, জবাব পরে দিব। আল্লাহ, তাহলে এখন কি করব? মুসা, তুমি ধান গাছ রোপণ করো। কি গাছ? ধান গাছ রোপণ করো। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ধান গাছ রোপণ করলেন, ধানের শীষ বের হলো, এগুলো পাকলো, তিনি এগুলো কেটে বাড়িতে আনলেন। তারপরে যেগুলো পুষ্টদান, যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো ব্যবহারের উপযোগী, খাওয়ার উপযোগী হবে, সেগুলোকে রাখলেন। যেগুলো চিটা বা যেগুলো খাওয়ার উপযোগী নয়, যেগুলো থেকে চাল বের হবে না, সেগুলোকে ফেলে দিলেন। এমন সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি তো তোমাকে ধান গাছ লাগাইতে বললাম, তুমি কেটে আনলা, কারণ কি? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তুমি তো ধান গাছ লাগাইতে বললা, লাগাইছি, এই ধান তো এখন পেকে গিয়েছে, এগুলো গ্রহণ করার উপযোগী সময় হয়েছে, আমি কেটে চলে নিয়ে এসেছি। তদ্রুপ আল্লাহ পাক বলেন, মুসা, তদ্রুপ আমি পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দীগুলোকে পাঠিয়েছি, যখন তারা আমার কাছে আসার উপযোগী হয়ে যায়
দেয় তখনই আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেই। জোরে বলি আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি ধান গাছগুলো কেটে বাড়িতে আনলা, ভালো ধানগুলো রাখলা, অন্যগুলো ফেলে দিলা, কারণটা কি? বল আল্লাহ যেগুলো ব্যবহারের উপযোগী হবে, যেগুলো খাওয়ার উপযোগী সেগুলো রেখেছি, যেগুলো খাবারের উপযোগী নয় সেগুলো ফেলে দিয়েছি। তখন আল্লাহ বললেন, মুসা তুমি জেনে রাখো আমি পৃথিবীর মধ্যে আমার বান্দাগুলোকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আমি আমার বান্দাগুলোকে কোনো কিছুর জন্য পাঠাই নাই, তবে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আমার বান্দাগুলো পৃথিবীর মধ্যে যারা আমার গোলামি করেছে তারা জান্নাত খরিদ করেছে, আর যারা আমার নাফরমানি করেছে তারা হচ্ছে জাহান্নামী হয়েছে। তুমি যে ধানগুলো সংগ্রহ করে রেখেছো সেগুলো হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য, আর যেগুলো ফেলে দিয়েছো সেগুলো হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য। সুতরাং আমাদেরকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, এইটাই সত্য। আমাদেরকে মৃত্যুকে সর্বদা স্মরণ করে আমাদের ছোট ছোট ইবাদত গুলো করি, মানুষের সেবা করি, আল্লাহর সৃষ্টির সেবা করি। আমাদের এই ইবাদত গুলো আল্লাহ কবুল করে পরকালে আমাদের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যেতে পারে, সুপারিশ নসিব হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। শুকর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।